আল্লাহ পাক আমাকে এই পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, পৃথিবীর মানুষের জন্য হিদায়াত হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। শুধু শুধু মানুষের জন্য, জিন্নাতের জন্যই রহমত নয়, বৃক্ষ তরুলতা, সাগর নদী, আরো যত মাখলুক আল্লাহর দুনিয়াতে বিদ্যমান আছে সবার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক আমাকে হিদায়াত স্বরূপ প্রেরণ করেছেন। এটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার সবচেয়ে বড় কারণ। রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। ওই রহমতের প্রভাবটা কেমনে এই রহমতের প্রভাবটা পৃথিবীর মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল। আল্লাহর রাসূল বলেন, রাসূলের সবচেয়ে বড় সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ওনার আছে, কিন্তু সব গুণগুলোর মধ্য থেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গুণ যেটা, সেই শ্রেষ্ঠ গুণটা রাসূল নিজেই উল্লেখ করেছেন। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু পুরুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা যাদানি উজবান ওয়া তিহা ওয়া কিতু বিআখমাসাইয়া আতাউস সুরাইয়া দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সায়্যারতা আহমাদ লি নবিয়্যা। আল্লাহর বান্দা বলেন, যেই কারণে আমার গর্ব, যেই কারণে আমি সম্মানিত বোধ করি, যেই কারণে নিজেকে গর্বিত মনে হয়, যেই গুণে গুণান্বিত হওয়ার কারণে নিজেকে অনেক বড় মনে হয়, যেই গুণে গুণান্বিত হওয়ার কারণে নিজেকে এত বেশি সম্মানী মনে হয়, সেই গর্ব করার মতো, সম্মানিত বোধ করার মতো দুইটা গুণের একটা গুণ হইল দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জায়গায় জায়গায় ইয়া ইবাদি বলে ডাক দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা বলে ডাক দিয়েছেন। ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিজের উপর জুলুম করেছো, গুনাহকে, নিজের জীবনকে একদম ডুবিয়ে ফেলেছো। নিজের উপরে তো জুলুমের পরে তুমি এবার তোমাকে জালিম মনে করছো, জালিম ভাবছো। আবার মনে মনে ভাবছো হয়তো বা আল্লাহর পক্ষ থেকে তুমি মাফি নাও পেতে পারো। আল্লাহ পাক আপনাকে ডাকলেন, আমাকে ডাকলেন ইয়া ইবাদি বলে, হে আমার বান্দা বান্দিরা। এখন আল্লাহ যে ডাক দিলেন হে আমার বান্দা বান্দিরা, আমিও কি এই বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত হতে পারলাম কি পারলাম না? আল্লাহর বলি বলেন, আমি যদি বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, ওই বান্দা বান্দিদেরকে তো আল্লাহ নিজের বান্দা বান্দি বলেছেন। আমি আল্লাহর বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত হতে পারাটা আমার কাছে এত গর্বের বিষয়। সুরাইয়া নামক তারকা যদি আমার পায়ের নিচে চলে আসে, পদতলে চলে আসে, সুরাইয়া নামক তারকার উপরে যদি আমি চলে যাই, মানে আসমানে যে তারকা আছে, নক্ষত্র রাজি আছে, সেই নক্ষত্র রাজিগুলোর উপরেও যদি আমি চলে যাই, আমি উপরে উঠতে 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 আসমান পর্যন্ত যদি আমার পা চলে যায়, এত আনন্দিত হব না? আল্লাহর বান্দা বান্দিদের দলভুক্ত হতে পেরে যেই পরিমাণ আনন্দিত হয়েছি, সুবহানাল্লাহ।
এই অনুভূতি আমার আছে কি নেই? আল্লাহর বান্দাবান্দি হতে পারাটা এত সম্মানের। 2 নম্বরে বলেন ওয়া আন সাইয়ারাতা আহমদ লি নবিয়া। আল্লাহর বান্দা বলেন 2 নম্বরে যেই কারণে আমি আমাকে সম্মানিত মনে করি, আপনার যে নিয়ামত প্রাপ্ত হয়ে নিজেকে গর্বিত মনে হয়, 2 নম্বর গুণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আপনি আমাকে দান করেছেন। এটা এমন একটা গুণ, এই নিয়ামত পাওয়ার পরে যদি অন্য যে কোনো নিয়ামত যে নিয়ামতের সাথে তুলনা করা হয়, এমনকি তারকার উপরেও যদি আমি চলে যাই, আমি সম্মানিত হতে হতে উপরে উঠতে উঠতে যদি সুরাইয়া নামক তারকাও আমার পদতলে চলে আসে, আমি এত আনন্দিত হব না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরে যেই পরিমাণ আনন্দিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। বুঝেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারাটা এত গর্বের একটা বিষয় যে আমি এত উপরেও যদি উঠে যাই এত আনন্দিত হব না যে পরিমাণ আনন্দিত হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে। এবার আসেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যে আসলেন, রাসূলের আসার লক্ষ্য উদ্দেশ্যটা বা কি? আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য তার অবস্থানটা কোন পর্যায়ের, সেই কথাটা আমরা কয়েক মিনিটের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন কি? মুহাম্মদুর রাসূল কেনই বা দুনিয়াতে আসলেন? উনি এই দুনিয়াবাসীর জন্য কোন পর্যায়ের মানুষ? আল্লাহর রাসূল নিজেই বলছেন, এই দুনিয়াতে আমার আশাটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় উপহার। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য সবচেয়ে বড় কি উপহার? আনা রাহমাতুম মুহদাত। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াতে আমাকে প্রেরণ করা হয়েছে আনা রাহমাতুম মুহদাত। এই দুনিয়াবাসীর জন্য আমি রহমত, এই দুনিয়াবাসীর জন্য আমি শান্তির প্রতীক, ওই দুনিয়াবাসীর জন্য আমি দয়ার প্রতীক, এই দুনিয়াবাসীর জন্য আমি রহমতের মূর্ত প্রতীক। ওই রহমত আল্লাহ পরবর্তীকালে আরম পৃথিবীর মানুষকে দান করেছেন হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। মানুষ উপঢৌকন যখন পায়, হাদিয়া যখন পায়, উপহার যখন পায়, তখন মানুষ আনন্দিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আমার অবস্থান দুনিয়াবাসীর জন্য শুধু রহমত নয়, শুধু রহমত নয়, বরং যে দয়া আর রহমত মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর রহমাতুম মুহদাত। তো নবীজির অবস্থানটা কোন পর্যায়ে? যে পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষের জন্য রহমত। ওই রহমত কার পক্ষ থেকে? হাদিয়া। বলেন, হাদিয়া কে দিয়েছেন? আল্লাহ হাদিয়া দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমি হাদিয়াকৃত এই পৃথিবীবাসীর জন্য, দুনিয়াবাসীর জন্য আমাকে হাদিয়া আল্লাহ প্রেরণ করেছেন, আমাকে উপহার হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। দুনিয়াবাসীর জন্য আমি রহমত হয়ে এসেছি। শুধুই রহমত নয়, যে রহমত আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষকে হাদিয়া করা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার রহমতের প্রভাবটা কেমন ওইটা বুঝেন। আল্লাহ পরবর্তীকারে আলম নিজেকে কোরআনে মাজিদের মধ্যে নিজের যতগুলো গুণ বর্ণনা করেছেন, সেই গুণগুলোর মধ্য থেকে রহমান নামক গুণটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি উপস্থাপন করেছেন। রহমান নামক গুণের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলমের পৃথিবীর মানুষের সাথে ব্যবহারটা কেমন গভীর, সেই ব্যাপারটা রহমান নামক গুণের মধ্যেই নিহিত রয়েছে। আল্লাহর ব্যবহারটা কেমন হতে পারে? আল্লাহ পরবর্তীকারে আলম জায়গায় জায়গায় নিজেকে চিনিয়েছেন আর রহমানির রহিম। সূরাতুল ফাতিহা আল্লাহ পাক প্রথমেই ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার?
বলেন আল্লাহ তাআলার এবার প্রশ্ন জাগতে পারে, মানিল্লাহ, আল্লাহকে পরিচয় দেন। আল্লাহ নিজেই পরিচয় দিলেন, রব্বিল আলামিন, যিনি পুরা পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীর জন্য প্রতিপালক। রব্বুল আলামিন কি এত বিশাল পৃথিবী, আসমান জমিন, সারা পৃথিবী জমিনের মধ্যে যা আছে, আসমানে যা আছে, সবার প্রতিপালকের নাম হচ্ছে আল্লাহ পরমার্দিগারে আলম। আল্লাহর জমিনের মধ্যে আপনিও জিম্মাদার, আপনিও যাদের জিম্মাদারি গ্রহণ করেন, যাদের অভিভাবকত্ব গ্রহণ করেন, এদের প্রতি যদি আপনার দয়া না থাকে, মায়া না থাকে, এদের অভিভাবকত্বের জিম্মাদারি আপনি খুব সুন্দরভাবে আদায় করতে পারবেন না। আর যার অধীনস্থদের প্রতি দয়া আছে, মায়া আছে, ওই ব্যক্তি তার অধীনস্থদের দায়িত্ব, অভিভাবকত্ব সুন্দরভাবে আদায় করতে পারে। আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য প্রতিপালক, আসমান জমিনের যারা আছে সবার জন্য প্রতিপালক আল্লাহ তাআলা। এবার বলেন তো দেখি, আমরা তো আল্লাহর কথা সবাই যে সব সময় মানি এমন তো নয়, কিন্তু আল্লাহ তাআলা আজ পর্যন্ত কোনো মানুষকে না খেয়ে খাইয়ে মারেন নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা এত বিশাল পৃথিবীর অভিভাবকত্ব কেমনে পূরণ করে, কেমনে আদায় করেন, কেমনে এত বিশাল পৃথিবীর অভিভাবকত্ব আল্লাহ পূরণ করেন? এত বিশাল পৃথিবীর অভিভাবকত্বের দায়িত্ব আল্লাহ তাআলা কেমনে আদায় করেন? আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন, আর রহমানির রহিম। বান্দা বান্দিরা, আমি আল্লাহর গুণ করো, আমি রহমান, আমি দয়ালু, আমি মেহেরবান। আমার দয়ার মতো অন্য কারোর দয়া নাই, আমার দয়ারও কোনো শেষ নাই। আমার দয়া এই পরিমাণ, এই পরিমাণ, যে দয়ার কোনো শেষ নাই। আর রহমানির রহিম, আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিলেন, আমার গুণ হলো রহমান, আমার গুণ হলো রহিম। সূরাতুর রহমানের শুরুতেই আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন, আর রহমান। আল্লাহ তাআলা বলেন, রহমানকে চিনো কিনা? আর রহমান আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে মনের ভাব প্রকাশ করার মতো যোগ্যতা দান করেছেন। কিন্তু প্রথমেই আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটাই হচ্ছে রহমান। আল্লাহ নিজেকে রহমান নামে পরিচয় করে দিয়েছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আল্লাহ আরশ সৃষ্টি করলেন, সবার উপরে আরশ। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আল্লাহ পাক আরশের উপরে এই কথা বলেন নাই, আল্লাহ পাক আরশের উপরে এই শব্দ বলেন নাই। আল্লাহর আরেক নাম আছে জাব্বার। আল্লাহ বলেন নাই আল জাব্বারু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর আরেকটা নাম আছে আল কাহার। আল্লাহ বলেন নাই আল কাহারু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর একটা বড় নাম রহমান নামক গুণ। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। সেই নামটা উচ্চারণ করে আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আরশের উপরে মহান আল্লাহ পাক যিনি রহমান, সেই মহান রহমান আল্লাহ পরওয়ারদিগারে আলম আরশের উপরে সমাসীন হয়েছেন। সুবহানাল্লাহ। কে? রহমান। বলেন কে? রহমান। আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিলেন আর রহমান। আরশের জিম্মাদারি, আরশের কর্তৃত্ব কার হাতে? আল্লাহ জাব্বার বলেন নাই, মহাপরাক্রমশালী বলেন নাই, রাগান্বিত আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আর রহমান। আরশের কর্তৃত্ব কার হাতে? পরাক্রমশালী আল্লাহর হাতে বলেন নাই, রাগান্বিত আল্লাহর হাতেও বলেন নাই, বরং বলেছেন মহান দয়ালু আল্লাহর হাতে আরশের কর্তৃত্ব। সুবহানাল্লাহ। আরশের কর্তৃত্ব কার হাতে? বলেন, উনি কে? আপনারা বুঝেন নাই? রহমান। আল্লাহ নিজেকে গুণ বর্ণনা করে রহমান বলেছেন, দয়ালু বলেছেন। আচ্ছা, এখন আল্লাহর আরশ কোথায়? বলেন। ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশ পানির উপরে।
আল্লাহর আরশ পানির উপরে, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। এর মানে হইল এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি দয়ালু হয়, ওই সময় মানুষ বলে লোকটা একবারে পানির মতো হয়ে গেছে, মাটির মতো হয়ে গেছে। আর কেউ যদি রাগান্বিত হয়, তখন বলা হয় রোগটা রাখতে রাখতে, রাগ করতে করতে আগুনের মতো হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ কানা পানির উপরে। এর মানে হলো উপরেও রহমত, উপরেও রহমত, নিচেও হচ্ছে রহমত। এর মানে হলো আরশকে যদি একদম গলিয়ে দেওয়া যায়, তাহলে আরশ কানা পানির আকৃতি ধারণ করবে, আগুনের আকৃতি ধারণ করবে না। আগুনের আকৃতি যদি ধারণ করত, তবে বুঝা যেত আল্লাহর আরশ মনে হয় জাহান্নামের উপরে। না না, আল্লাহর রাসূল বলছেন ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ হচ্ছে পানির উপরে। মানে নিচেও রহমত, উপরেও রহমত। আবার আরশের মধ্যে যা লিখিত আছে, সেই জায়গার মধ্যে যা লিখে রাখা হয়েছে, সেই কথাটাও রহমতের কথা আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাম্মা কাদাল খালকা, আল্লাহ পরমার্দিগারে আলম যখন পৃথিবী সৃষ্টি করে ফেললেন, পৃথিবী সৃষ্টি করার পরে কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশ, আল্লাহ তাআলা নিজের এখানে একটা কিতাব লিখে রাখলেন। ওই কিতাবখানা আল্লাহ পাক দুনিয়ার কোন নবী রাসূলের উপর নাযিল করেন নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রাসূলের উপর আল্লাহ পাক ওই কিতাব নাযিল করেন নাই। ওয়া হুয়া ইনদাহু ফাওকাল আরশ, ওই কিতাবখানা আরশের মধ্যে আল্লাহ তাআলার কাছে একমাত্র আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। এবার প্রশ্ন তো জাগবে, ওই কিতাবের মধ্যে কি লেখা আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিতাবের মধ্যে লেখা আছে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। এরে বান্দা বান্দি শোনো, আমার গুসার চাইতে আমার রহমত হাজার হাজার কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এর মানে আপনি দেখেন, আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছেন। রাসূলের এই দুনিয়াতে আসাটা কেন? রহমত হিসাবে। কোন ধরনের রহমত? বলে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে উপহার, আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন। এই হাদিয়া হিসাবে রাসূল দুনিয়াতে আসলেন। আল্লাহর গুণ কি? বলে আল্লাহর সবচেয়ে বড় গুণ হইল আর রহমান। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা দয়ালু। বলে আল্লাহ তাআলা যে দয়ালু, আরশ তো আল্লাহর নিয়ন্ত্রণে। ওই আরশ আল্লাহর নিয়ন্ত্রণে, এই কথাটা বুঝাতে গিয়ে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আবার আল্লাহর আরশ কানা পানির উপরে, এর মানে পানিও তো রহমতের বহিঃপ্রকাশ। আল্লাহর রাসূল বলছেন ওয়া কানা আরশুহু আলাল মা। আর পৃথিবীর মধ্যে স্থল বেশি না জল বেশি? কি বেশি? জল বেশি। তো ওয়া কানা আরশুহু আলাল মা, আরেক দিকে ইঙ্গিত করলেন আল্লাহর রহমত বেশি। আবার যেই কিতাবটা আল্লাহ তাআলা নিজের কাছে লিপিবদ্ধ অবস্থায় রেখেছেন, কারো উপর নাজিল করেন নাই, কোনো মানুষকে দেন নাই, কোনো নবী রাসূলের উপর আল্লাহ অবতীর্ণ করেন নাই, ওই কিতাবের মধ্যেও কি লেখা আছে? ওই কিতাবের মধ্যেও লেখা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই কিতাবের মধ্যে লেখা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার গুসার চাইতে আমার রহমত, বলেন আমার গুসার চাইতে আমার রহমত বেশি। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হইল জান্নাত 8টা আর জাহান্নাম কয়টা? বলেন, জান্নাত কয়টা, জাহান্নাম? আচ্ছা, এর মানে কি? জান্নাত 8টা বানানোর কি দরকার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না ফিল জান্নাতি লামিআতা দারাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। যে 100টি স্তর আল্লাহ পাক আল্লাহ রাস্তায় যারা মুজাহাদা করে, জিহাদ করে, কিতাল মাল কুফার করে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যায়,
আল্লাহর দিনের জানটাকে বিজয় করার জন্য হক্কানিয়তের প্রতি যারা অটল থাকে, অবিচল থাকে, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাতের এতগুলো স্তর আল্লাহ পাক নিজে বানিয়ে রেখেছেন। এর মহতরম হাজরিন, জান্নাতের এক একটা স্তর কত বড়, কত বড়। আল্লাহ রাসূল বলেন, লাউ আন্নাল আলামিন, পুরা পৃথিবীর মানুষ যদি জান্নাতের একটা স্তরে ঢুকে যায়, আল্লাহর হাবিব বলেন, লা ওয়াসিআতুহুম, জান্নাতের একটা স্তর, সারা পৃথিবীর সব মাখলুক যদি জান্নাতের একটা স্তরে ঢুকে যায়, জান্নাতের একটা স্তরে ঢুকে যাওয়ার পরেও আল্লাহু আকবার, জান্নাতের একটা স্তর সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলেও ভরতে পারবে না। সুবহানাল্লাহ। এত বিশাল বিশাল স্তর, তাও কয়টা? 100টা স্তর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। সবার যদি এক স্তরেই জায়গা হয়ে যায় তো জান্নাত 8টা, কি দরকার এক একটার মধ্যে যদি এতগুলো স্তর হয়? তো আর আবার জাহান্নাম 60টা, জান্নাত 8টা, বলে একটা বাড়ায়া আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত করলেন, ও বান্দাবান্দি আমার, তুমি তোমার জীবন চলার পথে তুমি নিরাশ হয়ে যেও না। আমার জান্নাত হচ্ছে আমার রহমতের বহিঃপ্রকাশ, আর জাহান্নাম হচ্ছে আমার গুসার বহিঃপ্রকাশ। সুতরাং জান্নাত একটা বাড়িয়ে আমি সেদিকেই ইঙ্গিত করলাম, আমার গুসার চাইতে আমার রহমত। বলেন, আমার গুসার চাইতে আমার রহমত বেশি, সেই দিকেই আল্লাহ ইঙ্গিত করছেন। তাহলে আমরা এখন এই পুরোটা সবগুলো কথার থেকে আমাদের বুঝে আসলো আল্লাহর রাসূল এই দুনিয়াতে এসেছেন, ওনাকে পাঠানো হয়েছে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ। আবার কেমন রহমত? যে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে উপহার। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা বা'আথানি রাহমাতান লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে এই পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, পৃথিবীর মানুষের জন্য হিদায়াত হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। শুধু শুধু মানুষের জন্য, জিন্নাতের জন্যই রহমত নয়, বৃক্ষ তরুলতা, সাগর নদ নদী, আরো যত মাখলুক আল্লাহর দুনিয়াতে বিদ্যমান আছে সবার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক আমাকে হিদায়াত স্বরূপ প্রেরণ করেছেন। এটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার সবচেয়ে বড় কারণ। রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। ওই রহমতের প্রভাবটা কেমনে এই রহমতের প্রভাবটা পৃথিবীর মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, রাসূলের সবচেয়ে বড় সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ওনার আছে, কিন্তু সব গুণগুলোর মধ্য থেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গুণ যেটা, সেই শ্রেষ্ঠ গুণটা রাসূল নিজেই উল্লেখ করেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু পুরুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ রহমান, ওনার গুণ রহমান। আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন রহমত হিসাবে। রহমতের প্রভাবটা কিভাবে বিস্তার হয়েছে, সবচেয়ে বড় সাহাবী যিনি, ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সবচেয়ে বড় গুণ হইল আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উনি হচ্ছেন এই উম্মতের জন্য সবচেয়ে বেশি রহমতওয়ালা, সবচেয়ে বেশি দয়াবান। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ দয়াবান! ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে, ছোট্ট একটা ঘটনা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, ওমর একদিন আমার উপর রাগান্বিত হয়ে গেলেন। আমি ওমরকে কিছু কথা বলে ফেলেছি। কথাগুলো বলার পরে আমি নিজেই অনুভব করছিলাম ওমর রাগান্বিত হয়ে গেছেন। তো কেউ যদি রাগান্বিত হয়ে যান তো উচিত হইল রাগ ভাঙ্গানো। কি করা?
আমরা তো বলি যে রাগ করছো থাকো তুমি, কিন্তু উচিত কি রাগ ভাঙ্গানো। যিনি রাগ ভাঙ্গাবেন, যিনি আগে কথা বলবেন, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পরওয়ারদিগারে আলম আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, বন্ধুত্বের সম্পর্ক রক্ষাকারী, অপর মুমিনের সাথে সুন্দর আচরণকারী, সুন্দর ভাষায় কথা বলার কারণে তার আমলনামা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। আমরা তো আরো উল্টা রাগ করি, ইগো দেখে। আবু বকর সিদ্দিক বড়, সব দিক বিবেচনায় বড়, সামগ্রিক দিক বিবেচনায় আবু বকরের ধারে কাছেও তো কেউ না। আবু বকর সিদ্দিক বলেন আমি উমরের পিছনে পিছনে গেলাম রাগ ভাঙ্গানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? উমরের পিছনে পিছনে আমি যাচ্ছি রাগ ভাঙ্গানোর জন্য। আল্লাহর হাবিবের সাহাবী ওমর, রাগ তো একটু বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর কথাই বলেন না। আবু বকর সিদ্দিক বলেন আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা চাওয়া মহৎ গুণ, ক্ষমা করে দেওয়া মহৎ গুণ, ক্ষমা করে দেওয়া মহৎ গুণ, ক্ষমা চাওয়া মহৎ গুণ, মাফ চাওয়া বড় গুণ, মাফ করে দেওয়া বড় গুণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কথাই বলেন না, মাফ তো করলেনই না, কথাই বললেন না। আবু বকর সিদ্দিক এরপর পিছনে পিছনে যেতে থাকেন। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। এইবার তো দরজা ভেঙে তো আর ঘরে প্রবেশ করার কোনো সুযোগ নাই। আবু বকর মনে মনে ভাবলেন আমি তো আমার যতটুকু জিম্মাদারি ছিল, যা করার ছিল তা করেছি। ওমর যদি ঘরের দরজা বন্ধ করে ফেলেন তবে ওনার রাগ আর কে ভাঙ্গাবে? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফেরত চলে আসলেন। বাড়িতে না গিয়ে সুজা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে গেলেন। একটু পরে যখন ওমরের গুসা শান্ত হলো, ওমরও চিন্তায় পড়ে গেলেন আবু বকর আমার পিছনে পিছনে আসলেন, কিন্তু আমি ওনার কথার দিকে ভ্রুক্ষেপ করি নাই, আমি ওনার কথা লক্ষ্য করি নাই, শুনি নাই। উনি আমার কাছে বড় হওয়া সত্ত্বেও বারবার ক্ষমা চেয়েছেন, আমি ক্ষমা করি নাই। উনি তো বাড়িতে যাবেন না। যা ঘটেছে, আমি যেই আচরণ করেছি এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা উপলব্ধি করতে পারা মাত্রই উনিও আস্তে আস্তে ছুটে যাচ্ছেন নবীজির খেদমতের উদ্দেশ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর মনে মনে ভাবছেন আবু বকর তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিবেন। আবু বকর সিদ্দিক তো নবীজির কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরকে আমি কিছু কথা বলেছিলাম, আমার ধারণা ওমর রাগান্বিত হয়ে গেছে, কিন্তু ওমর তো চাইলে আমাকে মাফ করতে পারত। আমি বারংবার ওমরের কাছে মাফ চেয়েছি, কিন্তু ওমর আমাকে মাফ করেন নাই। শেষে মেশতু উনি ঘরের দরজাটাও বন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক বিচার দিয়েছেন, নবীজির চেহারাটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হতেন, ইদা গাদিবা, আল্লাহ রাসূল যখন রাগান্বিত হতেন, ইহমারনা ওয়াজহুহু, আল্লাহর পয়গম্বরের চেহারা লাল হয়ে যেত। ইহমাররাত ওয়াজনাতাহু, আল্লাহ রাসূলের দুইটা গাল, দুইটা গন্ড দেশ লাল হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, খুশি হলেন, আপনার আমার চেহারার মধ্যে রাগ এবং খুশির প্রভাব যেমন প্রস্ফুটিত হয়, নবীজির চেহারার মধ্যে রাগ এবং খুশির এই অবস্থাটা প্রস্ফুটিত হতো। আল্লাহ রাসূল যখন আনন্দিত হতেন, খুশি হতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু, আল্লাহ নবীজি যখন আনন্দিত হতেন চেহারাটা আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তা
কান্নাহু কিতাআতু কামার, এমন কি মনে করতো যেন পয়গম্বরের চেহারাটা যেন পূর্ণিমা রজনীর চাঁদের টুকরা। সুবহানাল্লাহ, এত আলোকিত হতো পয়গম্বরের চেহারা। যখন আনন্দিত হতেন আর রাগান্বিত হলেও বাপরে বাপ চেহারাটা রাগে লাল হয়ে যেত, অগ্নিশর্মা হয়ে যেত, লাল বর্ণ ধারণ করত চেহারা। এত রাগান্বিত হয়ে যেতেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে তো রাসূল আবু বকর সিদ্দিক যখন পুরোটা ঘটনা বর্ণনা করেছেন, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। উমর কি করলো? আমার আবু বকর পিছনে পিছনে গেল, মাফ চাইল, আর উমর বুঝি মাফ করলো না। উমরও তো চিন্তা করছেন, আরে উনি তো রসুলের কাছে গিয়ে বলবেন পুরা ঘটনা, তো বাড়িতে থাকার আর কোনো সুযোগ নাই। মামলা যদি রেকর্ডভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু বিচার বড়ই জীব।